কালকে একজন মারা গেছিল, এই রাতের পরেই তিনজন আবার মারা গেল। তার একটার পর একটা কবর খুঁজতে চাপ হয়ে গেছে। মাত্র ১৬ ঘন্টার ব্যবধানে একই গ্রামের ৪ জনের মৃত্যু হয়েছে, ৩ জন পুরুষ ও ১ জন নারী। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের পারুয়া গ্রামে ঘটনা। ২ দফা জানাজা নামাজ শেষে দাফন করা হয়েছে ৪টি মরদেহকে। এই ঘটনাকে ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন গেল ৫০ বছরেও এমন ঘটনা দেখেনি আশপাশের কোনো গ্রামের মানুষ। এইখান বস্তি এখান থেকে ডিস্টেন্স করা যায় না, মনে করেন যে হাফ কিলোর কমের মধ্যে চালছে। একই রাস্তা, এই রাস্তাটা ঘুরে ওইটা রাস্তা। সময়টা এত ১২টার পরে মারা গিয়ে ৩ জন, আর এইটা এই ১০টা ৯টার দিকে না, ২টা একসাথে জানাজা করছি। এখন এই 2টা আছে, এই 2টা 3টা, হ্যাঁ 2টা তো হয়ে গেছে, আপনার 1.5টায় ওটা হয়ে গেছে। অসুস্থ পড়েছিল বিছানার মধ্যে বার্ধক্যজনিত কারণে, হঠাৎ করে আজকে মারা গেছে। আমরা কানে কি খবরটা গেছিল যে আশেপাশে আরো কয়েকজন মারা গেছে? না, ওনাকে খবর দেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সন্ধ্যায় মারা যান পারুয়া গ্রামের চৈতু মোহাম্মদ ওরফে ভেদা নামে এক বৃদ্ধ। এরপরে রাত 10টায় তার প্রতিবেশী সিরাজউদ্দিন মৃত্যুবরণ করেন। এই পরিবারগুলোর জানাজায় অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করছিলেন কালাম বিহারী। তিনিও রাত 12:30টায় মারা যান। সকাল 11টায় চৈতু মোহাম্মদ ও সিরাজউদ্দিনের নামাজ জানাজা শেষে তাকে দাফন করা হয় কুশলডাঙ্গি গোরস্থানে। এরপরই খবর মিলে আরেক প্রতিবেশী রোজিনা আক্তার নামে এক বৃদ্ধা মারা গেছেন। 4টি পরিবারের সাথে কথা বলে জানা গেছে 3 জন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন, আর একজন হঠাৎ করেই মারা গেছেন। একটা হচ্ছিলাম, 2টা ভাগ্য ছিল জীবনে, আজকে 4টা বললো। এটা ওই যে কালকে বাজারে গেছিল, ওর নাতিপোতা নিয়ে বাজার করে বাড়ি গেছে, আবার নামাজ পড়ছে, রাত্রে নামাজ পড়ে খাইয়ে যা শুচ্ছে। আপনার 12টার সময় আপনার গোলমাল খুব, তারপরে আমরা যাই আর কি, দেখি মারা গেছে। সিরাজ। আর বাকি 3টা আপনার স্বাভাবিক। কালকে মনে করেন মারা গেল 4 জন বেয়ার নানি। এখন মারা গেল প্রথমে ওই মুগরিবের সময়, মুগরিবের আগে মনে ভদা চৈতু, তারপর মারা গেল নাজিম, তারপর মারা গেল একটার সময় কালাম বিহারী, আর 11টার দিক মারা গেল মনে করেন ওই মহিলাটা। এই জানাজা 2 জনের একসঙ্গে হইল, আর 3টার দিক কালাম বিহারীর হবে। 2 জনের একসঙ্গে জানাজা হইলো। আমার বয়সে এরকম ঘটনা আমি দেখি নাই। এলাকার লোকগুলো ভাবছে একদিনে 4টা মানুষ মারা গেল, এটা একটা বিশাল ব্যাপার, একদিনে মাটি হলো। এর আগে একসাথে 2 জনের মৃত্যু হলেও একসাথে 4 জনের মৃত্যু, তাও আবার একই গ্রামে, এমন ঘটনায় অবাক হয়েছেন সকলেই।